ফোন নাম্বার এভরিথিং দেওয়া হবে। যে আমি আবার করতেছি ভাই একদম শুরু থেকে। এইখানে যে লিঙ্কটা আপনাদের গুগল মিটে দিয়েছি এটা আমি এখানে বুকমার্ক করে রাখছি। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার লগইন দিতে বলবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে আর কি। ওইখানে মূলত আমাদের কাজ লগইন দেই, তারপরে দেখাইতেছি। লগইনের অপশনে আমরা কোডটা পেপাল থেকে যে কোডটা আসবে এটা আমরা নিয়ে আসবো, নাম্বারে নিয়ে আসবো। এখানে যে টেম্পোরারি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে চলে আসে। জি জি, এই ইন্টারফেস আসবে আপনার। ওই যে বুকমার্কে লিঙ্কটা বুকমার্ক করে রাখলে এই লিঙ্কের মাধ্যমে লগ ইন করলে সরাসরি এই ড্যাশবোর্ডে আসবে আর কি। আমাদের কাজটা মূলত এই ড্যাশবোর্ডে। এই যে আপনাদের সবাইকে ডাটা এইভাবে দেওয়া থাকবে, শীটের ডাটা দেওয়া থাকবে, ডাটা এইভাবে নিয়ে এখন আর কি যে একদম মূল যে কাজটা এটাই করব। একটা করে কপি করব, এখানে অ্যাড ইউজার ডেভেলপার একটা ক্লিক করব, কন্টিনিউ দিব, তারপর হচ্ছে ইমেলের জায়গায় মেল টিকমার্ক দিয়ে ইনভাইট পাঠাবো। চলে গেছে একটা, আবার ডান দিয়ে সেম ভাবেই কাজটা মূলত এইটাই ভাইয়া, একটা একটা করে সেন্ড করতে হবে ম্যানুয়ালি। একটা অ্যাকাউন্টে আনলিমিটেড ডাটা সেন্ড করা যায়, তবে একটু ডাটা সেন্ড করতে গেলে কিছু প্রবলেম ফেস করতে হয়। আপনার দেখা গেল একই আইপি থেকে বেশি ডাটা সেন্ড করা যায় না। যেমন ধরেন এই যে 5টা গেল, 5টা ডাটা আমি সেন্ড করছি, এই কারণেই দেখাইতেছি আর কি। কাজ এতটুকুই, 5টা ডাটা তো সেন্ড করা লাগতো না, আপনাদের একটা দিয়ে দেখাইতে পারতাম। যখন লং টাইম কাজ করতে যাবো তখন কিছু প্রবলেম ফেস করতে হয়। যেমন ধরেন এইখানে আপনার জিনিসটা বুঝাই দেয় ভাই। যেমন এই যে 5টা ডাটা সেন্ড করার পরে দেখেন এখন কিন্তু আর যাইতেছে না, এখন এখানে লোডিং নিচ্ছে। এটা প্রবলেম কোনো কিছু না, প্রবলেম ভিপিএন দেওয়া হবে, ভিপিএন এ শুধু আইপিটা করে চেঞ্জ করলেই হয়ে যাবে। যেমন ধরেন এই যে এই আইপি থেকে পাঠাইছি 5টা, এখন যদি এই আইপি কানেক্ট করি এইখান থেকে দেখবেন আবার যাচ্ছে। এই প্যারাটাই শুধু নিতে হবে একটু। আচ্ছা, শুধু কি আইপি চেঞ্জ করলে হবে আর অন্য পিসিতে কোনো সেটিং? না না, পিসিতে কোনো কিছু করতে হবে না, পিসি যা আছে এইভাবেই ক্লিন মিলিন বা আদার্স কোনো সেটিং নাই। আপনার শুধু আইপিটা চেঞ্জ করে করে কাজ করলেই হবে। ভিপিএন আমরা দিয়ে দেব, ভিপিএন পর্যাপ্ত পরিমাণে আছে আমাদের কাছে। এই যে আরেকটা ধরলাম, আইপি ধরলাম, দেখেন এমন জব, এই যে দেখেন চলে গেছে। এইভাবে মনে করেন যে 10টা 15টা, অনেকের 20টাও যায়। যাওয়ার পরে পরে আর আপনার আইপি চেঞ্জ করলেও যায় না, তখন একটা কাজ করতে হয়, এটা হলো ব্রাউজারটা ক্লিন করতে হয় শুধু। ক্লিন করে আবার লগ ইন দিয়ে আবার ডাটা সেন্ড করলে আবার যায়। আমি একটু কিছুক্ষণ কাজ করি, দেখেন দেখি কি কি প্রবলেম ফেস করি। 10টা ডাটা অলরেডি চলে গেছে। আচ্ছা, এটা কি স্ক্রিন রেকর্ড হইতেছে? না 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 ভাই, স্ক্রিন রেকর্ড হচ্ছে না। স্ক্রিন রেকর্ডের প্রয়োজন পড়বে না, আপনাদের কোনো সমস্যা হলে মিট আছে, লাইভ চ্যাটের ব্যবস্থা আছে, সমস্যা নাই। এটা আহামরি প্যারা আর কি আমি সিএনজি তে তো আমি আর কি দেখতেছি, ফোন দিয়ে লগইন করে দেখতেছি আর কি। এখন পরে বাসায় গিয়া ল্যাপটপে দেখতে হবে আর কি, কাজটা করতে হবে আবার। বুঝতে পারছি, সমস্যা নাই ভাই। আপনি পরবর্তীতেও বাসায় যা নক দিয়ে প্রবলেম হলে দেখা যাবে।
জি যেমন দেখেন ধন্যবাদ। এই যে এইখানে আপনার 10টা চলে গেছে, ঠিক আছে, 10টা যাওয়ার পরে আর হচ্ছে না, আবার আমার আইপিটা চেঞ্জ করতে হবে। যে কোনো কান্ট্রি ধরলেও হবে, এটা আপনার যে ইউএস ধরেই করতে হবে বিষয়টা এমন না। কিছুক্ষণ পরে আপনার 10টা ডাটা বা 5টা ডাটা যাওয়ার পরে আর যায় না, তখনই মূলত এই ভিপিএনটা ধরতে হয়। ভিপিএন ধরলে নিউ আইপি পাইলে আবার যায়। তার মানে ভাই যতক্ষণ মধ্যে ডাটা সেন্ড হতে থাকবে মধ্যে ডাটা সেন্ড করতেই থাকবে। করতেই থাকবেন, হ্যাঁ, যতক্ষণ সেন্ড হবে ততক্ষণ সেন্ড করতেই থাকবেন, যাচ্ছে না তখনই শুধু আপনার এই ভিপিএনটা আইপিটা আর কি চেঞ্জ করে দেবেন, শেষ। যাবতীয় যা কিছু লাগে সব আমরা প্রোভাইড করি, ভিপিএন থেকে শুরু করে পেপাল অ্যাকাউন্ট, টাকা, এভরিথিং। এটার জন্য কোনো কস্টিং লাগবে না আপনাদের। এমন ধরেন এই যে কয়েকটা যাওয়ার পরে এখন আর যাচ্ছে না, এখন আমার মনে হচ্ছে যে এখন আপনার আইপিটা ক্লিন করে আবার লগ ইন দিলে তখন আবার যাবে। এখন যদি আইপি চেঞ্জ করি নাও যাইতে পারে। দেখেন এবার আইপি চেঞ্জ করলাম, তারপরেও যাচ্ছে না। এখন যদি আমি ক্লিয়ার করে ফেলি ডাটাটা, তারপর দেখাইতেছি। গেটে টেক্সট নিব, এসএমএস, দেন হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিলেই দেখবো কোডটা চলে আসছে, 3 সেকেন্ড আগে চলে আসছে এটা। আপনাদের সবার বাসায় কি শেরপুরে? সবারটা তো জানি না জি ভাই। জি জামালপুর শেরপুর, জামালপুরে আছে, শেরপুরে আছে। আচ্ছা পাঁচটা লাগিয়ে দাও, আচ্ছা। লালটাই দাও, প্যাকেটে দাও। কাজের সমস্যা, এই যে যে সমস্যাটুকু আমি ফেস করলাম এই সমস্যাটুকুই আপনার হচ্ছে মাঝে মধ্যে যাবে না, যতক্ষণ যাইতে থাকবে ততক্ষণ সেন্ড করতেই থাকবেন, যখন যাবে না তখনই হচ্ছে ভিপিএনটা চেঞ্জ করতে হবে, আইপিটা। আইপি চেঞ্জ করে যখন দেখলেন যে যাইতেছে না তখন হচ্ছে ব্রাউজারটা ক্লিন করে আবার লগ ইন দিয়ে আবার সেন্ড করবেন, আবার যাবে। ভাই এই কাজটা মানে কখন থেকে কখন পর্যন্ত? সন্ধ্যা 6টা থেকে শুরু হয় হ্যাঁ, আমাদের কাজটা, আমরা মূলত 3টা পর্যন্ত করি আর কি। মানে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত। জি। আচ্ছা। দেখেন আবার 5টা যাওয়ার পরে আবার যাইতেছে না, এখন আমি ভিপিএনটা চেঞ্জ করি। জিপিএন এটা কোনটা? এক্সপ্রেস। ওই যে লেখাই তো সাইবার গোস্ট। জি জি, সাইবার গোস্ট। প্রিমিয়ামটা কি লাগবে এটা নাকি ফ্রি এটা? এটা আমাদের প্রিমিয়াম ভিপিএন, আপনাদের লগ ইন ইনফরমেশন দিয়ে দিব ভাই, 7 দিন আচ্ছা ট্রায়াল ঠিক নেওয়া আছে, আছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিন সবাই এটা। এতটুকু কি বুঝতে পারছেন ভাই আপনারা? জি ভাই বুঝতে পারছি।
আরেকবার একটু মুখে বুঝাই দেয় আপনাদের। সর্বপ্রথম কাজ থাকবে, যেমন অনেকটাই আমরা দিছি তো একটু দেখাই দিই কিভাবে দেওয়া থাকে। এই যে এইভাবে আর কি আপনাদের ইয়ে দেওয়া থাকবে। এইটা হচ্ছে আপনার এই যে জিমেল, এটা পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আপনার এই যে এসএমএস এর যে লিঙ্কটা, এটা নাম্বারের লিঙ্কটা এইভাবে দেওয়া থাকবে আর কি। মূলত একটা লিঙ্ক থাকবে, যেমন এই যে এই লিঙ্কটা আছে আমার এখানে। এই লিঙ্কে মনে করেন ঢোকার পরে লগ ইন দিতে বলবে, লগ ইন দিব। লগ ইন হওয়ার পরে আপনার এই যে সেম ভাবে শুধু ডাটা একটা করে নিব, অ্যাড ইউজার ডেভেলপার একটা ক্লিক করব, ইমেলের জায়গায় ইমেল দিব, এখানে একটা টিক মার্ক দিয়ে ইনভাইট। আপনাদের কি এই কাজটা আগেও করছিলেন কি ভাই আপনারা? না, এরকম করি নাই। একটা করছিলাম আপনার কিছুদিন, অল্প দিন, 2-3 দিন করছিলাম। ওইটা আবার মানে তবে আপনি যে পদ্ধতি দেখালেন এরকম না, মানে ওই জিমেল যে আপনি নিতেছেন সিট থেকে এরকমই ছিল, মানে এমিরে কাজটা আর কি অন্যরকম ছিল আর কি। বুঝতে পারছি। আমাদের এই কাজটা সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শনি এবং রবিবার বন্ধ থাকে, এছাড়া সব দিনেই চলে আর কি। মাঝখানে 2 দিন ইউএসএ তে ছুটি থাকে তো। ও, ওই যে আমাদের বাংলাদেশের সরকারি ছুটির মতো। জি জি। এই 5টা যাওয়ার পরে দেখেন আবার যাইতেছে না, আবার একটু আইপিটা চেঞ্জ করে দিলে আবার